পৈতৃক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও ফসল নষ্টের ঘটনায় চরম দুর্দশায় পড়েছে ৭ পরিবার। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে অনিশ্চয়তা আর আতঙ্কে দিন কাটছে তাদের। অভিযোগ উঠেছে প্রশাসনের পক্ষপাতিত্বেরও। প্রভাব হলো 3টা ছেলে সেনাবাহিনী, এই কারণে অনেকে হস্তিনস্তি করতেছে, আমাদের অনেক সর্বনাশ করছে। এলাকাবাসী সবাই দেখছে, দেখার পর এলাকাবাসী মুখ খুলতেছে না, ঠিক করতেছি না। ঠিক করলে আমাদেরকে আবার হুমকি দিচ্ছে যে ওরা আবার বাড়িঘর ভেঙে দেবে। ওই জন্য আমরা ভালো করতেছি না। আর ভালো ঘর করলে তো আরও টাকার দরকার, টাকা তো আমাদের কাছে নাই। টাকা টুকে তো সবগুলো লুট করে নিয়ে গেছে। ব্যবসা করে আমার ভাইটা, তাও শোক টাকা বাড়িতে ছিল, সেদিন শোক টাকা লুট করে নিয়ে গেছে। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ৭ পরিবারের ৬০টি ইউক্যালিপটাস গাছ, প্রায় ৬০০টি কলা গাছ সহ আলু, ভুট্টা, মরিচ ও পেঁয়াজ ক্ষেত নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ এক প্রভাবশালী। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় তাদের কয়েক মাসের শ্রম ও ভবিষ্যৎ আয়ের আশা। ক্ষতি হয় প্রায় ১০ লাখ টাকারও বেশি। আমার বাড়ি ঘরে লুটপাট করে নিয়ে গেছে। আমার বাড়ির ঘরে জিনিস না যায়, হাতের কানে জিনিস, গলা জিনিস সব, হাঁস কুকার, প্রেসার কুকার, যতগুলো টাকা পাইছে সব নিয়ে গেছে। সেদিনকার কথাগুলো মনে হয় হ্যাঁ আল্লাহ, আমরা এত অসহায়, কেউ আমার ডাকের আশারা মনে করেন, অনুরোধ বিরোধ করে বলছি, আল্লাহ আমাদের সহযোগিতা করেন, একটু আমাদের হেল্প করেন। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ক্যাশপা তেলিপাড়া গ্রামে পৈতৃক জমি দখলের অভিযোগ এনে ভুক্তভোগী ৭ পরিবারের দাবি, ওই এলাকার প্রভাবশালী শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, শরীফুল ইসলাম ও দবির উদ্দিন সহ একটি প্রভাবশালী পক্ষ দীর্ঘদিন ধরে হাসমত আলী সহ বেশ কয়েকটি পরিবারের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। গত ৩ ফেব্রুয়ারি জমি দখলে বাধা দিলে হামলার শিকার হতে হয় ভুক্তভোগীদের। অভিযুক্ত পরিবারের সন্তানেরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হওয়ায় প্রশাসন তাদের সহযোগিতা করছে না বলে অভিযোগ এই ৭ পরিবারের। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। শরীফুল, শফি, এখলাস, রফিকুল, ইলিয়াস এভাবে লোক ভাড়া করে নিয়ে আইসা ২০০-২৫০ লোকের মতো লোক ভাড়া করে নিয়ে আইসা আমাদের বাড়িঘর ভাঙিয়ে ফেলছে এবং লুটতরাজ করে নিয়ে গেছে। আর আমাদের ঠিক করি ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে, বাড়িঘর ঠিক করলে আবার ভাঙিয়ে দেবে, আমাদের বাড়িঘর থাকতে দিচ্ছে না। আমাদের ওপর যে নির্যাতনটা করলো প্রশাসনের ওপর আমার দাবি যাতে আমরা ন্যায্য বিচার পাই। এ বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে দেখা করার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। সরাসরি সাক্ষাতের আশ্বাস দিলেও আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে এই ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আশ্বাস দিলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার। জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে দবির উদ্দিন এবং হাসনাত আলীর মধ্যে 2টা মামলা গত থানায় রুজু হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে জমিতে ভুক্তভোগীদের বসবাস ও জীবিকা, সেই জমি এখন যেন তাদের আতঙ্কের কারণ। চোখের সামনে ফসল আর গাছ হারানোর বেদনা নিয়ে প্রতিদিন অনিশ্চয়তার সঙ্গে লড়ছে ৭ পরিবার। তাদের আশা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে ফিরে পাবেন নিরাপত্তা আর বাঁচার শেষ ভরসা। মোহাম্মদ নাইম শাহের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।